ছেলে পেলেগুলো যে চুল রাখে বিভিন্ন আপনার প্রতিবন্ধী কাটিং, যেগুলো কথা বোঝেন নাই, সজারু কাটিং, হনুমান কাটিং, হ্যাঁ, খরগোশ কাটিং, কচ্ছপ কাটিং, কি কি কাটিং, তার 14 গোষ্ঠীও কইতে পারতো না এগুলা কি। তো এগুলো আসলে আমার কাছে মনে হয় প্রতিবন্ধী কাটিং। প্রতিবন্ধী মানে হলো যে নিজে বুঝে না যে আমি কি করি, কথা বলেন না, এরে কি বলে? প্রতিবন্ধী বলে। যে নিজস্ব এহসাস কম, মানে অনুভূতি কম, কি খারাইয়া মতে না বইয়া মতে, বেচারা নিজের কোনো কি নাই, খোশ উদ্বোধ নাই, কথাটা বুঝছেন না? এরে কি বলে? প্রতিবন্ধী বলে। এইটা আমার তো মনে হয় প্রতিবন্ধী কাটিং। যে ভাই এমনি দিতাম নি, হ্যাঁ দেও। পরের মাসে গেছে আর সেলুনওয়ালা কয় এদিকে একটু ছাপ দিয়ে দেই, হ্যাঁ দেও। পরের মাসে এদিক দিয়ে একটু একবার ফুরা কামাইয়া দেই, হ্যাঁ না দেও। এই যে প্রতিবন্ধী না, কারণ তোমার নিজস্ব কোনো কি নেই, বুঝ নাই। তোমার ডাইনে খুললে লাইলে মানে সিল্লা লাইলে আলহামদুলিল্লাহ, এন দিয়েও সিল্লা লাইলে আলহামদুলিল্লাহ। তো তুমি কিতা, এটা কি ধরনের ফাগলামি বেড়া, কথা বলেন না কেন? বুঝা আমি বুঝি আজকে ফ্যান ফিনবো নিচে, কালকে ফ্যান ফিনবো মাথাত খেত, আমার একটা নিয়ম থাকবে না, কথা বলেন না কেন? লুঙ্গি আমি গত সপ্তাহ যেহেতু নিচে বাঁধছি কোমরের তলে, এখন এ সপ্তাহে বুঝি লুঙ্গি আমি মাথাত বাঁধব, তা আমার একটা নিয়ম কানুন থাকবে না? তো তোমার দিয়ে কোনো নিয়ম নাই, তোমার দিয়ে চুলের কোনো পূর্ব নাই, পশ্চিমও নাই, উত্তরও নাই, দক্ষিণও নাই, এটা কিতা? এটা প্রতিবন্ধী। তাইলে প্রতিবন্ধী এগুলো আপনার আজকে আমরা ভুলে গেলাম। আজকে আমরা যার তার কাছ থেকে মডেল নিচ্ছি, দুনিয়া সাজাইতেছি, দুনিয়াকে তৃপ্ত মনে করছি, দুনিয়ার সাজ, দুনিয়ার ঘর, দুনিয়ার ফার্নিচার, দুনিয়ার আসবাবকে মনে করতেছি এটা উত্তম না। মোহতারাম, মেরা মোহতারাম, মেরা দোস্ত আর বুজুর্গ, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, আমার মা, আমার বোন, সবাইকে শুনাই গেলাম দুনিয়া উত্তম না, দুনিয়া উত্তম না, দুনিয়া উত্তম না, আখিরাত উত্তম, আখিরাত উত্তম, আখিরাত উত্তম। কি উত্তম? আখিরাত। বিড়ি উত্তম না, সিগারেট উত্তম না, চায়ের দোকানের আড্ডা উত্তম না, টেলিভিশনে নর্তকী দেখা উত্তম না, গালিগালাজ করা উত্তম না, ঘর আর ফার্নিচার শুধু এটা সাজানো, কেউ নামাজ পড়ে না, ছেলে মেয়ে বিবি বাচ্চা এরা কেউ নামাজ পড়ে না, এগুলো একটাও উত্তম না, এগুলো সব আপনার বরবাদি, বরবাদি, বরবাদি। এই দৃশ্য দেখা ঘরের পরিবারের হাইসেন না, হাইসেন না, চোখের পানিতে বুক ভাসাইয়েন। আপনার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, আপনার ঘরে পর্দা নাই, আপনার ঘরে টেলিভিশনে নর্তকীর আওয়াজ, নাচের আওয়াজ, গানের আওয়াজ, হিন্দি সিনেমার আওয়াজ, হিন্দি নর্তকীর আওয়াজ, তাহলে মনে রাখেন চোখের পানিতে বুক ভাসাইয়েন, হায় আমি তো বরবাদ, আমার তো জীবনে কিছুই হলো না।